সকাল সকাল উঠে একদম ফুল দমে কাজে লেগে পড়েছি। ওই যে আজকে রোদ দিয়েছে আকাশে, আর আমি ভেবে নিয়েছি যে আজকে আমার আলমারির সব কিছু জামাকাপড় একদম বার করে দেবো। আমরা বাঙালিরা মনে হয় এরকমই জানো। মানে আমার এত শরীর খারাপ, দুদিন ধরে আমার পুরো প্রেশার লো হয়ে আছে, মাথা টাথা ঘুরছে। কিন্তু দিন আগে আমি পুরো বিছানা থেকে উঠতে পারছিলাম না। দুদিন কি, কালকেও আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। আর যখন রোদ দিচ্ছে না, আমি খালি মনে মনে ভাবছিলাম যে আমি কবে ঘর পরিষ্কার করব, আমার ঘরের আলমারি কবে বিছানা তুলে বিছানা রোদে দেবো, এটাই খালি ভাবছিলাম। তো আজকে আর কিছু না ভেবেই আমি ভেবে নিয়েছি যে আজকে আমাকে করতেই হবে। তাই দেখো সমস্ত জামা কাপড় একদম আলমারি থেকে সব বার করে রোদে দিয়েছি, মানে একটুখানি রোদ খাওয়ালেই হবে। আর এদিকে তারপর দেখো আলমারিটাও একটু পরিষ্কার করে নিয়েছিলাম। আর নিচের থাকটা এত ধুলো পড়েছিল যে ভাবতে পারিনি যে নিচের থাকটা কিছু থাকে না, ওই ব্যাগ ট্যাগ কাগজ থাকে। আর তারপর এই যে অনেকটা বেলা হয়ে গেছে, তখন স্নান করে চলে এসেছি। এগুলো মনে হয় আমাদের মা কাকিমা, আমার শাশুড়ি মা, এদের থেকেই শিখে গেছি। মানে এগুলো আগে এসব কথা এত ভাবতাম না যে এই ঘরের কাজ করতে হবে, এগুলো পরিষ্কার করতে, এগুলো মানে বয়সের সাথে সাথে আপনিই চলে আসে। উপর নিচে করে কিন্তু আমি সব কিছু রোদে দিয়েছিলাম। তারপর ফাইনালি দেখো রোদ খাওয়ানো হয়ে গেছে, সব কিছু জামাকাপড় নিচে একদম নামিয়ে নিয়ে চলে এসেছি। মানে ধরো নতুন জামাকাপড় তো একটুখানি দিলেই হয়ে যায়। তো আমার এদিকে জানো তো 12টার সময় ফোনটা, আমি যে ওই জামাকাপড়ের তলায় ফোনটা পড়ে গেছিলো, কোথায় ফোনটা রেখেছি জাস্ট খুঁজেই পাচ্ছিলাম না, মাথা আমার গরম হয়ে গেছিলো। আর জামাকাপড় গুছাতে গুছাতে আমার শরীরটা এত খারাপ লাগছিলো যে আমি শুয়েই পড়েছিলাম। তার আমার মতো এত কাজ ফেলে কেউ কি তোমরা ঘুমাতে পারো? আমি তো একদমই পারি না। তারপর ওই 3টের সময় করে উঠে পড়ে একদম সমস্ত আলমারির জামাকাপড় সব গুছিয়ে ফেলেছি। তারপর এই যে ফাইনাল এটাই ছিল।